হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকে ইফতারের জন্য রান্না করতেছি রান্না করা প্রায় শেষ। বিফ বিরিয়ানি রান্না করতেছি। সাথে থাকবে দুই তিন আইটেমের ফল, আর পেঁয়াজু, আর সালাদ, আর থাকছে তরমুজ, আর জিলাপি। এই আমার হাতে স্পেশাল বিফ বিফ বিরিয়ানি। তো সবাইকে বলবো প্লিজ সবাই ফুল ভিডিওটা দেখবেন। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখতে দেখতে তো অনেকগুলো রোজা পার হয়ে গেল। যাই হোক, সবাইকে আবারও রমজানের মোবারকের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভিডিওটা। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই তো চুলায় প্যান দিয়ে দিলাম, এরপর ঘি দিয়ে দিব। 3 টেবিল স্পুন ঘি দিচ্ছি। তো আমার হাতের স্পেশাল বিফ বিরিয়ানিটা সবাই বেশ লাইক করে। তো হুট করেই আমি বিরিয়ানি রান্না করতে করতে আম্মুর একটা সারপ্রাইজ পেয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্টে ঘি দিলাম, এরপর পেঁয়াজ দিয়ে দিলাম। আর এখানে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলি একটু ভেজে নিচ্ছি। আমার ভিডিওটা আমার আনমন পাখি করে দিচ্ছে। এরপর সব ধরনের মশলা এখানে অ্যাড করে দিয়েছি। তো আমি মশলাটা আসলে ধরে ধরে ওইভাবে দেখাতে পাইনি সময় স্বল্পতার কারণে। এখানে আমি বলে দিচ্ছি সব ধরনের আদার পেস্ট, রসুন পেস্ট, হালকা একটু কাঁচামরিচ দিয়েছি, আর টক দই দিয়েছি, তারপর টমেটো দিয়েছি, তারপরে দুধ দিয়ে দিচ্ছি। একদম গোড়া দুধটা, সেটা আমি গরম পানিতে গুলে নিয়েছি, সেই দুধটা দিয়ে দিয়েছি। দিয়ে এটা বেশ কিছুক্ষণ কষিয়ে তারপর বিফটা দিব। কারণ যত কষাবো তেলটা যখন উপর দিকে উঠে আসবে খেতে খুবই মজা লাগবে। আর মটরশুঁটি দিয়েছি, ভেরি কালারফুল লাগে আমার কাছে মটরশুঁটিটা দিয়ে বিরিয়ানিটা রান্না করলে। এরপর সামান্য কিছু আমি ছোটো ছোটো করে কিউব কিউব করে আলু দিয়ে দিয়েছি, আর তারপরে দিচ্ছি বিফ। তো অনেক বড়, এখানে টোটাল 6 পট কালিজিরা চাউল দিয়েছি। আর এখানে 2 কেজি চাউলে, মানে 2 কেজি চাউল তো 8 পট হয়, আমি 6 পটের মধ্যে আপনার দুই কেজি গরুর মাংস দিয়েছি। এরপর মাংসটা সুন্দর করে সব মশলার সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে। কোনোভাবেই পোড়া লাগানো যাবে না। তো এখানে অনবরত দিয়ে এরপর আমি মাংসটা কষানোর পর এরপর আমি পোলাওয়ের চালটা দিয়ে দিলাম। আর পরিমাণ মতো আমি কিছুক্ষণ পোলাওয়ের চাল ভেজে পরিমাণ মতো বুঝে পানিটা অ্যাড করে দেবো। এই তো আমি পানিটা অ্যাড করে দিয়ে একদম সুন্দর করে ঢেকে দিব। মাশাআল্লাহ, খুবই সুন্দরভাবে হয়ে যাবে। আর পানির পরিমাণটা যারা বুঝেন না তারা আঙুলের কর দিয়ে 3 আঙুল করের পানি দিবেন, বা আপনারা ভাত যেভাবে রান্না করেন সেই অনুযায়ী রান্না করবেন। এই তো এটা কে বলেন তো, এটা আমার মমতাময়ী মা। আর আমি আম্মুর সাথে দুষ্টামি করছিলাম, ভেঙাচ্ছিলাম। তো আমি রান্না করতেছিলাম, এর মাঝখানে আম্মু আব্বু এসে সারপ্রাইজ করে দিয়েছে আমাদের। এই তো আমার রান্না মোটামুটি ডান। এখন একটু হালকা নেড়ে দিব। আম্মুকে বলতেছি আম্মু একটু নেড়ে দাও। তো মা কাছে থাকলে আসলে অন্যরকম একটা সাহস লাগে, আসে শক্তি আসে। তো এক হান্ডি বিরিয়ানি রান্না করতেছি। কালারটা দেখেন, মাশাআল্লাহ কি জোস একটা কালার আসছে, এবং ইফতারিতে সবাই খেয়ে বেশ প্রশংসা করেছে। তো আলহামদুলিল্লাহ, সবার ভালো লেগেছে। এতেই আমার সার্থকতা। আমার যত কষ্টই হোক না কেন, সবার মুখের হাসি। তো বাবা মাকে নিয়ে আজকে ইফতার করেছি, এর মতো শান্তি হয়তো বা আসলেই আর নেই। যাই হোক, বিরিয়ানিটা এখন আস্তে আস্তে ঢেলে নেওয়া হচ্ছে। এর ভাগে একটু আমি ফ্রুটসগুলা কেটে নিচ্ছি। সালাদ পাশে কেটে নেওয়া হয়েছে। আর তরমুজ আরনে পাপা, আরনে চাচ্চু আর ওনারা বেশ পছন্দ করে। তো তরমুজও কেটে নেওয়া হচ্ছে। আর পাপা পেঁপে আনছে, সেটাও কাটবো। আপনারা কারা কারা ফ্রুটস পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। এরপর এই তো পাকা পেঁপে এনেছে, পেঁপেটা নাকি বেশ মজা। আমি এখনও খাইনি, তাই আসলে বলতে পারছি না। ওরা বললো সবাই যে পেঁপেটা অনেক মজা। তো আমি রেজার দিয়ে পেঁপে
ছোলাটা ছিলিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে লম্বা লম্বা করে পেঁপেটা কেটে নেব। অনেক বড় পেঁপে ছিল, এখানে হচ্ছে অর্ধেক কাটা হয়েছে আর অর্ধেক কাটা হয়নি, কারণ এখানে অনেকগুলো আইটেম একবারে করা হয়েছে, তো একবারে এতগুলো করলে আসলে ওয়েস্ট হয়। পরে যদি কারো মন চায় সে কেটে খেতে পারবে। এই তো পেঁপে কাটা শেষ আমার। আজকে আপনার ইফতারিতে কে কী করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ইফতারি এবং সেহরির ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু প্লিজ জানাতে ভুলবেন না। আর আমরা বরাবরই সবাই নিচে বসে হচ্ছে ইফতারি করি, ডাইনিংয়ে বসে ইফতারি করতে ভালো লাগে না, তো ডাইনিং ইফতারি করি না। এরপর হচ্ছে বিরিয়ানির জন্য আমি পেঁয়াজ বেরেস্তা করেছি, তো বিরিয়ানির উপরে পেঁয়াজ বেরেস্তাটা আমি হচ্ছে দিয়ে দিচ্ছি। বেরেস্তাটা একদম অনেক সুন্দর হয়েছিল, এতটা ক্রিস্পি হয়েছিল। তো বেরেস্তাটাও আমি কিন্তু ঘিয়ে ভেজে বেরেস্তাটা করেছি। তো আজকে যাই বিরিয়ানি যা করেছি সব কিছু হচ্ছে ঘি দিয়ে রান্না করেছি। আর মাশাল্লাহ এতটা সুন্দর একটা ফ্লেভার আসতেছিল। আর আমি অবশ্যই আপনারা কিন্তু যারা বেরেস্তা করবেন একদম সরিষার তেল হোক, সয়াবিন তেল হোক আর ঘি হোক, একটু ডুবো তেলে ভাজার ট্রাই করবেন, তাহলে কিন্তু বেরেস্তাটা একদম ক্রিস্পি হবে। হালকা যখন বাদামি হবে দেন কী যেন বলে বেরেস্তাটা নামিয়ে সেটা হচ্ছে একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে, ঠিক আছে। তো এই তো বিরিয়ানি। এরপর হচ্ছে আবার একটু আমি এই ভিডিওগুলো করেছি, তো এতটা কালারফুল লাগতেছিল ইয়েলোর পাশে তরমুজের কালারটা, আর হচ্ছে খেজুর ছাড়া তো আসলে ইফতার আমরা করি না, যাই হোক সালাদ। এরপর হচ্ছে সবার খাওয়ার পালা, মাশাল্লাহ সবাই মিলে একসাথে বসে খাচ্ছি। এইটা হচ্ছে বড় আম্মু, এই যে আমার আম্মু, আমার বাবা, আরনের পাপা, আরনের চাচ্চু, রাধি চাচ্চু, আনান, ফয়সাল নামাজে চলে গেছে। তো মাশাল্লাহ আমরা পরিবারের সদস্য সংখ্যা আমার হেল্পিং হ্যান্ড নিয়ে হচ্ছে 9 জন। আব্বু আম্মু আসলে হয়ে যায়, 2 জন আসলে হয়ে যায়, আমরা 11 জন। আর ছিল কোল্ড ড্রিঙ্কস মজু, আমরা অনেক পরিমাণে কোল্ড ড্রিঙ্কস খাই, সবাই খাই, আসলে এটা ঠিক না, তারপরেও হচ্ছে আসলে খাই। আমরা জেনে বুঝে অনেক ভুল করি, সেটা তো আসলে আছেই। এই তো আসমানি ও হচ্ছে আমার বড় বোন, সে আমাকে সব কাজে অনেক সহযোগিতা করে, হেল্প করে। তো আমার রান্না অলমোস্ট ডান। ইফতারের জন্য যা যা আইটেম করেছি সেটা কিন্তু অলরেডি ভিডিওর মাঝখানে আমি বলে দিয়েছি, ফার্স্টেও আমি বলে দিয়েছি। তো প্লিজ সবাই ফুল ভিডিওটা দেখবেন। এই হচ্ছে আমার মজাদার বিরিয়ানি। আজকে মেন ডিশ হচ্ছে আমাদের বিফ বিরিয়ানি রান্না করেছি, এবং আমি কিভাবে রান্না করেছি সেটার কিন্তু ফুল প্রসেসিংটা আমার ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো সবাইকে বলবো প্লিজ ফুল ভিডিওটা দেখবেন, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভিডিওর ফার্স্ট কমেন্টে হচ্ছে আমি সব সোশ্যাল সাইটে প্রত্যেকটা লিঙ্ক দিয়ে দিই, অবশ্যই প্রত্যেকটা লিঙ্ক একটু দেখে ঘুরে আসবেন। সবার কাছে অনুরোধ থাকবে এই বোনটার পাশে থাকবেন, সাপোর্ট করে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো আমি আখি বিদায় নিয়ে নিচ্ছি। সবাইকে রমজান মোবারকের অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।